উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে সাধারণ জাবেদা নিয়ে কথা বলছিলাম, তো আজকেও আমরা সাধারণ জাবেদা নিয়ে কথা বলবো। আর আমি বলছিলাম যে তোমরা যদি আমার সকল ভিডিওগুলো মানে ফলো করো বা দেখো, তাহলে আর যাই হোক সাধারণ জাবেদার মধ্যে তোমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আর থাকবে না। তো আজকে আমি কথা বলবো উত্তোলন সংক্রান্ত যত মানে উত্তোলন সংক্রান্ত যত সাধারণ জাবেদার সমস্যা আছে সব নিয়ে আজকে আমি কথা বলবো। তো উত্তোলন এটা যারা আমরা সাধারণ জাবেদা করি তারা জানি এটা মোটামুটি একটা আতঙ্কের নাম, যে উত্তোলন মানে আমরা ধরতে পারি না। তাহলে আজকে আমরা দেখব যত প্রকার উত্তোলন আছে, আজকে যত প্রকার উত্তোলন নিয়ে যত প্রকার সমস্যা আছে সবগুলো আজকে আমরা সমাধান করি। আশা করি আজকে ভিডিও যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে উত্তোলন নিয়ে তোমাদের যত সমস্যা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। আমি একটা কথা বলছিলাম যে প্রতিষ্ঠানের কিছু বাড়লে ডেবিট আর কিছু কমলে ক্রেডিট, আর যদি কিছু না বাড়ে বা কিছু না করে তখন আমরা লেনদেনকে প্রশ্ন করি যে কি ঘটনা ঘটছে। যদি কিছু না বাড়ে তাহলে যে ঘটনাটা ঘটছে ঘটনা অনুযায়ী আমরা ডেবিট করি ঘটনা, আর যদি বাড়ে তাহলে ঘটনা অনুযায়ী আমরা ক্রেডিট করি। আচ্ছা, তাহলে আমরা দেখি কি বলছে। প্রথম লেনদেন, মালিক কর্তৃক নগদ অর্থ উত্তোলন করা হলো 2000 টাকা। এক নম্বর লেনদেনে কি বলছে, মালিক কর্তৃক নগদ অর্থ উত্তোলন করা হলো 2000 টাকা। আচ্ছা, এই যে এই অর্থটা কোথা থেকে উত্তোলন করছে মালিক সে প্রতিষ্ঠান থেকে 2000 টাকা নিজ প্রয়োজনে, মানে নিজের কোনো পার্সোনাল কোনো কাজে ব্যবহার করার জন্য 2000 টাকা ব্যবসা থেকে উত্তোলন করছে। তাহলে আমার ব্যবসা থেকে কি কমছে? আমার ব্যবসা থেকে কি কমছে? আমার ব্যবসা থেকে অবশ্যই নগদ টাকা কমে গেছে। তাহলে আমি বলছিলাম যেটা ব্যবসা থেকে কমবে সেটা ক্রেডিট। আর কিছু কি বাড়ছে? না, আমার ব্যবসা থেকে তেমন কিছু বাড়ে না। আর যদি মনে করো যে কিছু না বাড়ে তখন আমরা লেনদেনকে প্রশ্ন করব কি ঘটনাটা ঘটছে। তাহলে কি ঘটনা ঘটছে? উত্তোলন করছে, তাহলে উত্তোলন ডেবিট আর আমার নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তো আমরা জানি সাধারণ জাবেদার গড় মোটামুটি 5টা। তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। তাহলে আমরা লিখলাম। তো ধরো প্রথম আমরা কি লিখবো? একটা কোম্পানির নাম লিখবো। ধরো আমি লিখলাম যে কোম্পানির লেনদেন, ধরো এবি কোম্পানি আমি লিখলাম। কি করতেছি? সাধারণ জাবেদা, ধরো 2018 সাল। তাহলে মে 1 তারিখ। আমি কিন্তু এখানে কোনো মাস উল্লেখ করি নাই, তো আমরা অঙ্ক বোঝার স্বার্থে আমি মে মাস দিয়ে দিলাম। তো 1 তারিখ কি বলছে? মালিক কর্তৃক নগদ অর্থ উত্তোলন করা হলো 2000 টাকা। তাহলে দেখি উত্তোলন, আমি আবার সংক্ষেপে বোঝা দিই। আমি কি বলছিলাম, মানে প্রতিষ্ঠান থেকে যদি কমে তাহলে ক্রেডিট, আর যদি বাড়ে তাহলে ডেবিট। তাহলে এই যে মালিক কর্তৃক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে টাকা উত্তোলন করছে, তার মানে প্রতিষ্ঠানের আমার কি কমছে? নগদ টাকা কমছে। নগদ টাকার কমার কারণে যেটা কমবে আমি ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আর কিছু বাড়ছে? না, আমার কিছু বাড়ে নাই। তাই আমি বলছিলাম যদি কিছু না বাড়ে তাহলে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা আমরা ডেবিট করে দেব, মানে হিসাব করে দেব। তাহলে আমি কি করছি? উত্তোলন করছি। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা গেল আমার 1 নম্বর লেনদেন। দেখো 2য় নম্বর কি কইছে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলো 3000 টাকা। মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলো। কি করলো? মালিক ব্যবসা থেকে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করে নিছে। তো মানে প্রথম লেনদেনে আমার কি উত্তোলন করছিল? অর্থ উত্তোলন করছিল, টাকা উত্তোলন করছিল। এবার আমার কি উত্তোলন করছে? পণ্য উত্তোলন করছে। তাহলে আমার ব্যবসা থেকে কি কমছে? পণ্য কমছে। আর পণ্যের নামে হিসাব হয় না, তাহলে আমরা কি হিসাব করব? ক্রয় হিসাব করব। তাহলে পণ্য কমছে, তাহলে পণ্য ক্রেডিটকে পণ্য, কারণ কমলে ক্রেডিট। আর তাহলে ডেবিট কি হবে? কিছুই তো বাড়ে নাই। যদি কিছু না বাড়ে তাহলে লেনদেনকে প্রশ্ন করব কি ঘটনা ঘটছে? উত্তোলন করছে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আর পণ্য নামে যেহেতু হিসাব হয় না তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। আর এই যে নিচে একটা কি দেওয়া লাগে, আমার ছোট একটা ব্যাখ্যা দেওয়া লাগে। আমি যে লেনদেনে যা কাজ করি তাই আমরা নিচে ব্যাখ্যা দিয়ে দিই। আমার যেহেতু জায়গা কম আমি ছোট করে ব্যাখ্যাটা দিছি। তোমাদের যেহেতু জায়গা বেশি, মানে খাতার মধ্যে করবা, প্রচুর পরিমাণ জায়গা থাকবে, তোমরা একটু বেশি করে লিখবা। কি করছি? পণ্য উত্তোলন। তাহলে তোমরা লিখবা পণ্য উত্তোলন করা হলো। আমার যেহেতু জায়গা কম আমি একটু কম লিখছি। আচ্ছা, পরের 3 তারিখের লেনদেনটা দেখি গেছে।
ব্যক্তিগত কারণে ব্যাংক থেকে উত্তোলন 2000 টাকা। আচ্ছা দেখো, ব্যক্তিগত কারণে ব্যাংক থেকে উত্তোলন 2000 টাকা। আচ্ছা এবার কিন্তু ব্যবসায়ের কিছুই কমে না, প্রতিষ্ঠানের কিছুই কমে নাই। এই যে তুমি ব্যাংকে যে টাকা রাখছিলা, ব্যবসায়ের যে টাকাটা, মানে আমরা ব্যবসায়ের হিসাব খাতে যে টাকাটা রাখছিলাম, সেখান থেকে নিজ প্রয়োজনে কিছু কিছু অর্থ, কিছু টাকা তুমি নিজ মানে বাড়ির কাজে তুমি উত্তোলন করে নিয়ে গেছো। তাহলে তোমার টাকাটা হয়তো প্রতিষ্ঠান থেকে কমে নাই, কিন্তু কমছে কোথা থেকে? ব্যাংক থেকে। ব্যাংকটা কিন্তু তোমার প্রতিষ্ঠানের, ঠিক না? তাহলে তোমার ব্যাংক থেকে টাকা কমছে, তাহলে তোমার কি কমছে? ব্যাংক কমছে। আর যেহেতু কিছু বাড়ে নাই, তাহলে উত্তোলন আগের মতোই। তোমরা এই ব্যাখ্যার জায়গায় একটু বড় করে লিখে দিবা যে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, বা তোমার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, বা নগদ অর্থ ব্যাংক থেকে উত্তোলন, যা তোমার মনে আসে তুমি লিখে দিবা। মানে তুমি যে লেনদেনটা, যে ঘটনাটা ঘটাইছো, এটাই লিখে দিবা। আচ্ছা 4 নাম্বার কি কইছে? 4 নাম্বারটা দেখো, খুব ইম্পর্টেন্ট। আয়কর জীবন বীমা প্রিমিয়াম প্রদান 4000 টাকা। আচ্ছা আয়কর বা জীবন বীমা প্রিমিয়াম কি? জীবন বীমা কি? ধরো তোমার ব্যক্তিগত প্রয়োজনে একটা আমরা জীবন বীমা করি না, আমরা প্রায় কিন্তু জীবন বীমা করি। জীবন বীমাটা কেমন থাকে? 5 বছর, 6 বছর, 10 বছর পর তোমার একটা মেয়াদি আমরা ব্যাংকে একটা টাকা জমা দিই। তারপর মানে এই মেয়াদ শেষে আমাদেরকে কিছু অর্থ, মানে লাভ সহ আমাদেরকে বোঝায়। এটার বলে কি? জীবন বীমা। আচ্ছা এই যে এই জীবন বীমাটা কার নামে করা? তোমার ব্যক্তিগত নামে জীবন বীমা কমা, বা তোমার পরিবারের কারো নামে জীবন বীমা কমা। তাহলে জীবন বীমা করা। এই যে তুমি জীবন বীমা প্রিমিয়াম মানে কিস্তি, এই যে জীবন বীমার কিস্তিটা যে তুমি প্রত্যেক মাসে দিতেছো, এই টাকাটা তুমি কার খাতে ব্যয় করতেছো? তোমার নিজস্ব খাতে না। যেহেতু জীবন বীমাটা তোমার নামে করা, প্রতিষ্ঠানের নামে তার করা না। জীবন বীমাটা কার নামে করা? ওই ব্যক্তিগত কারো নামে বা তোমার নামে জীবন বীমাটা করা। তাহলে এই টাকাটা তোমার কই যাইতেছে? ব্যক্তিগত খাতে যাইতেছে। তাহলে যেহেতু প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত খাতে টাকা যাইতেছে, তাহলে এটা অবশ্যই কি? উত্তোলন। তাহলে তোমার অর্থ কমতেছে, তাহলে নগদান ক্রেডিট হবে। আর কিছু যেহেতু বাড়তেছে না, তাহলে আমি উত্তোলন করতেছি, তাহলে উত্তোলন ডেবিট। তাহলে আমরা ব্যাখ্যা কি লিখছি? জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আচ্ছা 5 তারিখে কি হয়েছে? ব্যবসা থেকে নিজ প্রয়োজন বা ছেলে মেয়ের বিদ্যালয়ের বেতন প্রদান। ধরো তুমি নিজ প্রয়োজনে তুমি ব্যবসা থেকে টাকা তুলছো, আমরা প্রথমে বলছিলাম নিজ কর্তৃক, মালিক কর্তৃক, যে নিজের প্রয়োজনে, বা তোমার ধরো বিদ্যালয়ের তোমার ছেলে মেয়ের বিদ্যালয়ের বেতন, বা তোমার পরিবারের কারো প্রয়োজনে, নানান প্রয়োজনে বিদ্যালয়ে যে অর্থটা তুমি উত্তোলন করো। যেমন ধরো মনে করো যে তোমার ছেলে মেয়ের বিদ্যালয়ের বেতন প্রদান করলা, বা ছেলে মেয়ের ওই জন্মদিনের একটা গিফট কিনে দিলাম, মানে আনুষঙ্গিক, মানে তোমার পরিবারের পার্সোনাল যে খরচগুলো যে তুমি ব্যবসা থেকে নিবা, সেটা হচ্ছে কি? উত্তোলন। তাহলে যেহেতু আমার ছেলে মেয়ের বেতন প্রদান করছে, বা কেক কিনছে, বা যাই করছে, কি কমছে আমার ব্যবসা থেকে? অর্থ কমছে, নগদ কমছে। তাহলে নগদান ক্রেডিট। আর ডেবিট, যেহেতু আমার কিছু বাড়ে নাই, তাহলে উত্তোলন ডেবিট। যেহেতু আমি এই জায়গায় কোনো অর্থ লিখি নাই, মানে কি লিখছি? ব্যবসা থেকে নিজ প্রয়োজনে বা ছেলে মেয়ের বেতন, স্কুলের বেতন প্রদান। যেহেতু আমি তোমার অর্থ লিখি নাই, যে কারণে আমি আনুমানিক 2000 টাকা দিয়ে দিছি। তোমাদের মানে লেনদেনে যত টাকা উল্লেখ থাকবে, তোমরা তত টাকা বসায় দিবা। আচ্ছা যেহেতু আমার জায়গা কম, হোয়াইটবোর্ডে জায়গা কম, সেই কারণে আমার লেনদেন আরও 2টা রয়েছে, কিন্তু আমার জায়গা কম, সেই কারণে আমি উপর থেকে 2টা লেনদেন মুছা ফেলাইছি। আচ্ছা দেখো তোমার 6 নম্বরে কি বলছে? ব্যবসায়ের অর্থ থেকে ব্যক্তিগত পণ্য ক্রয় 1000 টাকা। আচ্ছা ব্যবসায়ের অর্থ থেকে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য ক্রয়। আচ্ছা এই যে পণ্যটা ক্রয় করছে, এটা কি তোমার ব্যবসা থেকে কমছে? না, ব্যবসা থেকে কি নিছে? অর্থ নিছে। মানে ব্যবসা থেকে ব্যক্তিগত কি কইছে? ব্যবসায় অর্থ থেকে, মানে ব্যবসায় থেকে তোমার অর্থ নিছে। অর্থ নিয়ে ব্যক্তিগত প্রয়োজনে, ধরো বাড়ির কোনো প্রয়োজনে কোনো এক জায়গা থেকে তোমার কি করছে? পণ্য ক্রয় করছে। এটা কিন্তু তোমার ব্যবসা থেকে পণ্য নেয় নাই, এটা অন্য একটা জায়গা থেকে ব্যক্তিগত বাড়ির কারণে, বাড়ির প্রয়োজনে তোমার পণ্য
কিনছে, কিন্তু টাকাটা নিছে কই থেকে? তোমার প্রতিষ্ঠান থেকে, মানে তোমার ব্যবসা থেকে। তাহলে তোমার ব্যবসা থেকে অবশ্যই এটা উত্তোলন হবে, কারণ নিজ প্রয়োজনে টাকাটা ব্যবসা থেকে নিছে। তাই নিজ প্রয়োজনে নিলে অবশ্যই সেটা হচ্ছে কি উত্তোলন। তাহলে আমার ব্যবসাতে কি কমছে? নগদ টাকা কমছে। ওকে, নগদ টাকা কমছে, নগদান কমলে ক্রেডিট, আর বাড়লে ডেবিট। যেহেতু বাড়ে নাই, তাহলে আমি লেনদেনের প্রশ্ন করি কি করছে? উত্তোলন করছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। এখন আমি সর্বশেষ, মানে একদম সর্বশেষ সকল, মানে শেষ লেনদেনটা দেখি। কি হচ্ছে? মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, কথাটা আবার বুঝছো? মালিক কর্তৃক বিক্রয় মূল্যে, কি হচ্ছে? মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। ধরো তুমি বিক্রি করছো, আমি অত্যন্ত কিছু বোঝার দরকার নাই। ধরো তুমি বিক্রি করছো, ধরো তুমি একটা পণ্য বিক্রি করছো, সেই পণ্যটা তুমি কার কাছে বিক্রি করছো? তুমি নিজের কাছে বিক্রি করছো। তুমি একটা পণ্য বিক্রি করছো নিজের কাছে, বুঝছো? আবার কি কইছে? মালিক কর্তৃক, মানে মালিক নিজে বিক্রয় মূল্যে, মানে বিক্রয়ের যে মূল্য, সেই মূল্য দেওয়া পণ্য তোমার ব্যবসা থেকে নিয়ে গেছে। তোমার এত কিছু ধরার দরকার নাই। তুমি মনে করবা যে এই যে মালিক কর্তৃক বিক্রয় মূল্য যেহেতু দিচ্ছে, তার মানে তুমি নিজে বিক্রি করছো। কার কাছে করছো? মালিকের কাছে করছো, কিন্তু অর্থটা তোমাকে, মানে মালিক তোমাকে অর্থ, মানে প্রতিষ্ঠানে অর্থটা বুঝা দেয় না। যেহেতু অর্থ বুঝায় না দেওয়ার কারণে আমার বিক্রয় মূল্যে তোমার পণ্য উত্তোলন পণ্য নিয়ে গেল, যে কারণে আমার ব্যবসা থেকে কি কমছে? পণ্য কমছে। অবশ্যই পণ্য কমছে। আর কিভাবে কমছে? বিক্রয় করার, মানে বিক্রয় করার মাধ্যমে পণ্য কমছে। কার কাছে বিক্রি করছে? মালিক প্রতিষ্ঠান মালিক নিজের কাছে পণ্যটা বিক্রয় করছে। তাহলে তোমার যেহেতু মালিক অর্থ না দিয়া টাকাটা, মানে পণ্যটা নিয়ে গেছে, তাহলে তোমার বিক্রয় করা পণ্যটা নিছে, যে কারণে তোমার ক্রেডিট হবে। কেটা? প্রতিষ্ঠানে কি কমছে? তোমার পণ্য কমছে। কিভাবে কমছে? বিক্রয়ের মাধ্যমে কমছে। তাহলে আমার বিক্রয় হবে ক্রেডিট, আর উত্তোলন যেহেতু কোনো তোমার প্রতিষ্ঠান থেকে কিছু বাড়ে নাই, সেই কারণে আমার কি উত্তোলন হিসাব ডেবিট। আচ্ছা, এই লেনদেনটা খুব কম আসে, কিন্তু এই লেনদেন আমরা সবচেয়ে বেশি ভুল করি। যেহেতু আমরা মনে করি যে পণ্য মালিক কর্তৃক বিক্রয়কৃত পণ্য, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, যেহেতু পণ্য উত্তোলন, সে জায়গায় আমরা কি করি জানো? ক্রয় ক্রেডিট করে দিই। কেন? আমরা মনে করি যেহেতু পণ্য কমছে, সেজন্য আমাদের ক্রয় ক্রেডিট হবে। হ্যাঁ, এটা অন্য ক্ষেত্রে ক্রয় ক্রেডিট হয়, কিন্তু এই জায়গায় কেন তোমার বিক্রয় ক্রেডিট হবে? কারণ তোমার হচ্ছে যে বিক্রয়ের মাধ্যমে কিন্তু তোমার মালিকের পণ্যটা নিচ্ছে। তুমি মনে করো মালিক বিক্রয় করছে, মানে প্রতিষ্ঠান বিক্রয় করছে, মালিক সে পণ্যটা কিনছে। যেহেতু আবার বুঝো, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তার মানে মালিক কি করছে? বিক্রয়, মানে প্রতিষ্ঠান বিক্রয় করছে, মালিক সেটা পণ্যটা বিক্রয় কিন্তু মূল্যে নিয়ে গেছে, কিন্তু অর্থ দেয় না। অর্থ কি করছে? প্রতিষ্ঠান থেকে গেছে, যেহেতু মালিক সেই কারণে প্রতিষ্ঠান থেকে গেছে। যেহেতু এখন কি বুঝলাম আমরা? যে তোমার বিক্রয়ের মাধ্যমে পণ্যটা গেছে, সেই কারণে আমার বিক্রয় ক্রেডিট, এই জায়গায় ক্রয় ক্রেডিট হবে না। তো আজকে এই পর্যন্তই আমরা উত্তোলন কৃত যত লেনদেন আছে সব আজকে দেখলাম সাধারণ জাবেদার জন্য। আমি মনে করি এর বাহিরে তোমার উত্তোলন সংক্রান্ত লেনদেন সাধারণ জাবেদাতে আসে না। যদি আসে, মানে এরকমই থাকে, হয়তো একটু 19-20 হতে পারে, মানে একটু 19-20 হয়ে থাকে, কিন্তু মূলত এই কয়েকটা লেনদেনই উত্তোলনের, মানে সাধারণ জাবেদাতে উত্তোলনে আসে।